হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর কৃষ্ণ কালী মায়ের কৃপা তোমরা খুব ভালো থেকো, সেই কামনাই করি। আর আজকে আমি খুব খুশি, কারণ ফাইনালি আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করাতে পারলাম। আমি ভাবতেও পারিনি, ওই যে 4000 ঘন্টা ওই যে ওয়াচ টাইম, মানে কিছুতেই আমি কমপ্লিট করতে পারছিলাম না। যত আমি আমি ভিডিও দিয়ে ওই ওয়াচ টাইমটা কিছুতেই, ওই ব্লু কালারের যে দাগটা কিছুতেই কমপ্লিট হচ্ছে না। আমি ফাইনালি ওই ওয়াচ টাইম, আমার 1000টা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিলো, কিন্তু ওই ওয়াচ টাইম কিছুতেই আমি কমপ্লিট করতে পারছি না। যত আমি ভিডিও করছি পিছন থেকে কেটে নিচ্ছে। বাপরে বাপ! আমি তার উপরে আমার চ্যানেলে পড়েছিল একটা স্ট্রাইক। ভাবো, একে তো ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না, তার উপরে পড়েছে একটা স্ট্রাইক। এবার স্ট্রাইকটা পড়েছিল আমার নিজের ভুলের জন্য, কারণ আমি ভিডিও দিতাম ঠিকই, কিন্তু অনেক কিছুই জানতাম না। কমিউনিটি গাইডলাইন্সের বাইরে আমি চলে গিয়েছিলাম। যাই হোক, এবারে যখন স্ট্রাইকটা পড়লো, এবার পুরো এক সপ্তাহের জন্য আমি পুরো ভিডিও দেওয়া বন্ধ হয়ে গেল, ভিডিও দিতে পারলাম না। তারপর 3 মাস ছিল এই স্ট্রাইকটা। এবার কি হয়েছে, কেন বলছি আমার এই মনিটাইজেশনের আশা আমি ছেড়ে দিয়েছিলাম, কারণটা আমি বলছি। প্রথম কথা, আমি ওই যখন স্ট্রাইকটা পড়লো, এবার স্ট্রাইকটা পড়ার আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেটা হলো অভিনেত্রী মধুমিতা সরকারের বাড়ি আমি দেখিয়েছিলাম। গিয়েছিলাম আমি আমার বাবার বাড়িতে, আমার চাম্পাহাটিতে। এবার চাম্পাহাটিতেই অভিনেত্রী মধুমিতা সরকারের বাড়ি, আমার বাবার বাড়ি থেকে জাস্ট 1 মিনিটের দূরত্বে অবস্থিত ওই মধুমিতা সরকারের বাড়ি। ছোটোবেলা থেকে সবসময় ওই রাস্তাতেই যাতায়াত করে বড় হয়েছি। সুতরাং একদিন আমি বাবার বাড়িতে গিয়েছি, হঠাৎ করে মনে হলো যে কিছু একটা দেখাতে হবে, যে ভাইরাল ভিডিও করতেই হবে, কারণ ওই 4000 ঘন্টা কিছুতেই আমার কমপ্লিট করা হচ্ছে না। 1000টা সাবস্ক্রাইবার আমার হয়ে গিয়েছে। এবারে হঠাৎ করে একদিন, এবার আমার বাপি মা সবাই বারণ করছে, না দরকার নেই মধুমিতা সরকারের বাড়ি দেখানোর, সেলিব্রিটির বাড়ি উইদাউট পারমিশন। কিন্তু আমার ভাই বলছে দেখা কিচ্ছু হবে না, কারণ রাস্তার উপরেও তো বাড়ি, তুই তো ভিতরে ঢুকছিস না, বাইরে থেকে দেখাচ্ছিস, কোনো অসুবিধা নেই, দেখা। ও তো আমাকে সাহস দিল, আর আমি তো ভিডিওটা করে ফেললাম। এবার করে আমি আমার চ্যানেলে দিয়ে ফেললাম। দেখলাম যে টানা 70,000 ভিউজ, 70,000 ভিউজ মানুষ দেখেছে। এবার যখনই ওই 70,000 মানুষ দেখলো ওই ভিডিওটা, ছোট্ট ভিডিও, 2.5 মিনিটের ভিডিও, তখনই আমার মাথায় হন্ট করলো যে এবার আমাকে ওই যে ব্লু কালারের যে দাগটা একদম সরছিল না, ওটা একদম এক টানে চলে গেল, প্রায় 40 ভাগ আমার দাগটা এসে গেল। তখনই আমার মাথায় আসলো যে তাহলে আরও একটা ভিডিও আমাকে ভাইরাল করতেই হবে, তবে আমার ওয়াচ টাইমটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার আমি সমানে ভাবছি যে কি করা যায়, কি ভিডিও দেওয়া যায়। এবার বেশি হাতে টাইমও নেই, কারণ মধুমিতা সরকারের ভিডিওটা আমি যে টাইমে দিয়েছিলাম, সেই সময়টা আসতে আমার আর মাত্র 2-3 মাস বাকি ছিল। ওই টাইমের মধ্যে যদি আমি না দিতে পারতাম, ভিডিও যদি ভাইরাল করতে না পারি, তাহলে আমার ওই ওয়াচ টাইমটাও কেটে নেবে। এটা শুধু মাথায় আমার ঘুরছে। এবারে কি হয়েছে, এই সময় আমার চ্যানেলে পড়লো একটা স্ট্রাইক। এইবারে স্ট্রাইকটা পড়লে কি হয়, চ্যানেলটা একদম বসে যায়, চ্যানেলটাকে তোলা যায় না। এবার ওই সময় আমাকে অনেকেই বলছে যে তুমি নতুন চ্যানেল একটা খোলো, নতুন চ্যানেল খুললে নতুন নাম দিয়ে খোলো, নতুন কিছুভাবে শুরু করো, কারণ ওই মনিটাইজেশনের পর্যন্ত ওই স্ট্রাইক পড়া চ্যানেল নিয়ে যাওয়া নাকি খুব টাফ। এটা আমি শুনলাম। এবার আমার তো ভীষণ মন খারাপ যে না, আমি চ্যানেল চেঞ্জ করব না, নতুন নাম আমি আর দেবো না। কারণ আমি যে মৌমিতার সাতকাহন, এই নামটা অনেক ভেবেচিন্তেই দিয়েছি, কারণ আমার তো একটাই চ্যানেল, এই একটাই চ্যানেলের মধ্যে আমি আমার নাচ গান কবিতা গল্প সব দেখাই। আর ওই যে সাতকাহন, এই সাতকাহন শব্দটার মধ্যে দিয়ে সব কিছু আমি সব কিছু বলতে পারি, যে মৌমিতার লাইফে যা কিছু হচ্ছে সব কিছুই আমি ওই সাতকাহন শব্দটার মধ্যে দিয়ে আমি বুঝিয়ে দিতে পারছি। কিছুতেই তো আমি আর নাম চেঞ্জ করব না। এবারে কি হলো, আমার স্ট্রাইকটা ওই অবস্থায় পড়লো, আর তার আগে কিন্তু ওই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছে, পুরো অর্ধেক চলে এসেছে, ওই ব্লু কালারের যে দাগটা অর্ধেকটা চলে এসেছে। এইবারে ওই অবস্থায় যদি স্ট্রাইক পড়ে কেমন লাগে বলো, পুরো মেন্টালি যা অবস্থা হয়েছিল তোমরা ভাবতে পারবে না। এবারে কি হয়েছে, এবারে যখন স্ট্রাইকটা, এবারে কিছুদিন ভিডিও দিতে পারলাম না, এবারে এদিকে আমার হাতে সময়ও কিন্তু কমে আসছে, আর 2-3 মাস বাকি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে 2-3 মাস দেখবো, 2-3 মাসে যদি আমি ভিডিও ভাইরাল করতে না পারি, ওয়াচ টাইম যদি কমপ্লিট করতে না পারি, তাহলে আমি ভিডিও করা ছেড়ে দেবো, আমি আর ইউটিউব জার্নি আমার এখানেই শেষ। এটাই পুরো ভেবেই নিয়েছি। এবারে স্ট্রাইকটা উঠে গেল। এবার আমি কি করলাম, অভিনেত্রী মধুমিতা সরকারের ভিডিওটা, অভিনেত্রী মধুমিতা সরকারের যে বাড়ি দেখিয়েছিলাম, ওই ভিডিওটা যেহেতু প্রচুর মানুষ দেখেছে, প্রায় 70,000, তখন আমার মাথায় আসলো যে তাহলে সেলিব্রিটিদের আমি দেখাই, তাহলে আমার হয়তো মানুষ আমার চ্যানেলে যারা আছেন তারা দেখতে ভালোবাসেন তারা। এবারে কি হয়েছে, আমার বাবা আমার বাপি সিনেমা হলের সাথে যুক্ত ছিলেন, এখন রিটায়ার করেছেন। কলকাতায় যে প্রিয়া সিনেমা হল, ওই সিনেমা হলে আমার বাপি বহু বছর চাকরি করেছে। এবার আমি ওই সিনেমা হলে প্রচুর গেছি, ছোটো থেকে ওই সিনেমা হলে ফ্রিতে সিনেমা দেখেছি, ফ্রিতে প্রিমিয়ার শো আমি সবসময় যেতাম ওখানে। কিন্তু তখন তো ভিডিও করে রাখিনি, তখন আমার চ্যানেল আমি খুলিনি,
হ্যাঁ, চ্যানেল খোলার আগে। এবার আমি কী করলাম, যেহেতু অভিনেতা অভিনেত্রীদের দেখতে ভালোবাসছে আমার চ্যানেলে যারা দর্শকরা আছেন, আমি কী করলাম, ওই আমার বাপি যে সিনেমা হলে চাকরি করতো ওই প্রিয়া সিনেমা হলে আবার আমি যাওয়া শুরু করলাম। আমার বাপি তো এখন রিটায়ার করেছে, কিন্তু ওখানে তো আমার সব চেনা, সবাই চেনা। সুতরাং আমি আবার যাওয়া শুরু করলাম যে অভিনেতা অভিনেত্রীদের দেখাতে হবে। এবারে কী হলো, খাদানের প্রিমিয়ার, আমার দেখবে আমার চ্যানেলে ভিডিও আছে, খাদান প্রিমিয়ারে আমি গিয়েছিলাম, অমর সঙ্গী প্রিমিয়ারে গিয়েছি। যাই হোক, এবার খাদানের প্রিমিয়ারে যখন আমি যাচ্ছি তখন আমার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে আমার পুরো হাত পুরো ভেঙে গেছে, মানে এই যে মানে কোনোই জায়গা থেকে পুরো খুলে গেছে, মানে বাইকে ওঠার সময় পড়ে গিয়েছিলাম। যাই হোক, ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। এবার ওটাই আমার মানে পুরো মানে গলা থেকে পুরো ওই যে যেমন ঝুলিয়ে দেয় না হাতটাকে, পুরো ব্যান্ডেজ করে পুরো গলা থেকে কাপড় দিয়ে পুরো ঝুলিয়ে দিয়েছে। ওই অবস্থাতে আমি যাচ্ছি প্রিমিয়ারে, খাদানের প্রিমিয়ারে আমি ভিডিও করতে। সবাই আমাকে বারণ করছে যে না, এই অবস্থায় যেও না, কারণ ওখানে তো মিডিয়া টিডিয়া প্রচুর আসে, যে ভিড় হয়ে যাবে, ধাক্কাধাক্কিতে হাতের আবার প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমার ভাই আমাকে বলছে না না, যা ইউটিউবার হতে গেলে এই অবস্থা দিয়েই যেতে হবে, মানে আমাকে তো টপে তুলে দিল। কিন্তু আমার মাথায় শুধু ঘুরছে যে আর 2 কি 3 মাস, আর পুরো 3 মাস সময় আছে আমার। 3 মাসের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে ওয়াচ টাইম, নাহলে কিন্তু ইউটিউব জার্নি শেষ। কারণ মাঝখানে স্ট্রাইক পড়লো, স্ট্রাইক পড়েছে, চ্যানেলটাকে তুলতেও সময় লাগছে, তার উপরে কী হবে, আমার সময়টা শেষ হয়ে আসছে, 3 মাস মতো সময় আছে আমার বাকি। এবার আমি ওই অবস্থাতে খাদানের প্রিমিয়ারে গিয়েছি, মানে চাদর দিয়ে ঢেকে, মানে কী অবস্থায় আমি যে গিয়েছি, মানে এখন মনে হচ্ছে যাক কষ্টটা সার্থক। তবে আমি যে ভিডিওগুলো করেছিলাম, যে খাদান, অমর সঙ্গী, যে অনেক মানুষ দেখেছে তেমন নয়, কিন্তু তারপরে যেটা হলো, আমার মানে কিছুটা ওই যে ব্লু কালারের যে দাগটা কিছুটা গেছে, কিছু মানে 40% তো মধুমিতা সরকারের বাড়ি দেখেই আমার হয়ে গেছে, আরও 20% আমার ওই প্রিমিয়ারগুলো দেখিয়ে হয়েছে। বাকি যেটুকু আছে সেটুকুর জন্য এবার মাথায় আমার একদম চাপ পড়লো যে আমাকে কমপ্লিট করতেই হবে ওয়াচ টাইম, হাতে মাত্র 3 মাস সময়। এবারে আমি ভাবছি কী দেওয়া যায়, কারণ আমি তো ভেবেই নিয়েছি যে আমি ছেড়ে দেবো, আর 3 মাস আমি দেখবো, 3 মাস পরে আমি ছেড়ে দেবো, কারণ অত ধৈর্য আমি রাখতে পারছি না, সম্ভব নয় আর। এবারে হঠাৎ করে একদিন মানে মাথায় আসলো যে আচ্ছা, আমি তো আমার লাইফে সব কিছুই দেখাই, তাহলে আমার লাইফে যে সত্যি ঘটনাটা ঘটেছে, একটা অলৌকিক ঘটনা কৃষ্ণকালী মাকে নিয়ে, সেটা আমি একটু তো আমার চ্যানেলে বলতেই তো পারি। হঠাৎ করে এটা মাথায় এলো। তারপর আবার ভাবছি, কেউ যদি কিছু খারাপভাবে নেয়, মানে সবাই তো সমান নয়, যদি কোনো নেগেটিভ কমেন্ট আসে, এরকমও মনে হচ্ছে। তারপরে দোনো মনে করে আমি ভিডিওটা করলাম, করে আমি ছেড়ে দিলাম যে যা হয় হবে, নেগেটিভ কমেন্ট আসবে আসুক। কিন্তু নেগেটিভ কমেন্ট আসেনি, 1টা কি 2টো নেগেটিভ কমেন্ট এসছে, ওটা কোনো ম্যাটার করে না। যাই হোক, ওই ভিডিওটা আমি যখনই ছেড়ে দিলাম যে গভীর রাতে কৃষ্ণ কালী মায়ের অলৌকিক লীলা, ওই ভিডিওটা আমি ছাড়লাম, ব্যাস কৃষ্ণ কালী মায়ের আশীর্বাদে পুরো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেল 2 থেকে 3 দিনের মধ্যেই। আর অবশ্যই তোমাদের ভালোবাসায়, তোমরা ভিডিওটা দেখেছিলে বলেই তারপরেই আমার ওয়াচ টাইমটা পুরো কমপ্লিট হয়ে গেল। মানে আমি ভাবতেও পারিনি আমার ইউটিউব জার্নি আমি পুরো শেষ করে দেবো, একদম ভেবেই নিয়েছি যে আমি 3 বছর এই আর 3 মাস বাকি, আমি শেষ। আর আমার পক্ষে সম্ভব নয় অত ধৈর্য ধরে রাখা। যাই হোক, ফাইনালি আমি মেলটা পেয়েছি। আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, 2টো স্টেপ 2-3 দিন অন্তর ওটা করে দিয়েছেন ওনারা, কিন্তু একটা স্টেপ বাকি ছিল, লাস্টের যে স্টেপটা। তারপরে ওটাও ফাইনালি আমি মানে মেলটা পেয়ে গেছি। এখন আমার প্রত্যেকটা ভিডিওতে ডলার সাইনটা দেখাচ্ছে, আর এগুলো সবই তোমাদের জন্য। তোমরা আমার ভিডিও দেখতে ভালোবেসেছো বলেই আমি আমার ওই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পেরেছি। আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ, মঙ্গলা মায়ের আশীর্বাদ, মানে আমি ভাবতে পারছিলাম না যে আমি এই যে কি বলে স্ট্রাইক পড়া চ্যানেল আমি কখনো যে তুলতে পারবো, আমি ভাবতেও পারিনি। আর সব কিছুই হয়েছে তোমাদের জন্য, কারণ তোমরা ভালোবেসেছো বলেই আমি এগোতে পারলাম। যাই হোক, আমি কবে $10 কমপ্লিট করতে পারবো, কবে গুগল অ্যাডসেন্স পিন পাবো, কবে পেমেন্ট পাবো, এত আমি আশা করি না। কারণ এই যে গণ্ডিটা পার হতে পেরেছি, এই যে 4000 ঘন্টা আর এই যে 1000টা সাবস্ক্রাইবার, এই গণ্ডিটা পার হতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। মানে এই খুশিতে আমি আরও কটা দিন কাটিয়ে দেবো। কিন্তু তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। অনেকটা বলে ফেললাম, কারণ খুব এক্সাইটেড মানে আমি আজকে দিনটা নিয়ে। কারণ মানে আমি ভাবতেও পারিনি যে আমার চ্যানেল তো পুরো বসে গেছিলো, মানে আমি যেই স্ট্রাইকটা পড়লো। যাই হোক, সব কিছু আমার কমপ্লিট হলো। এবারে সব কিছু তোমাদের হাতে। তোমরা যদি আমার ভিডিও দেখতে ভালোবাসো তবেই আমি সামনের দিকে এগোতে পারবো, আর না হলে পিছিয়ে পড়বো। যাই হোক, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। খুব তাড়াতাড়ি আসছি পরের ভিডিও নিয়ে। আমার সাথে থেকো, পাশে থেকো।